সারা জিন্দেগিতে যা করছে, একদিন যদি তার চাহিদা মতো না পায়, আল্লাহ রাসূল বলেন, লাউ আহসানতা ইলা ইহদাহিন্না দাহার সুম্মা রাআত মিনকা শাইআন ফাকালাত মা রাআইতু মিনকা খায়রান কাত। কোন একদিন যদি তার দাবি পূরণ না হয়, তাহলে বলে ফেলবে, আজকে 20টা বছর তোমার সংসারে আসলাম, শান্তি মতো এক লোকমা খানাও খাইতে পারি না। অবশ্যই মহিলারা কেউ যে বক্তারে খেয়ে দেওয়া, বক্তার সব ঘুরে গেলে আমাদের উপরে বক্তা না। মা আপনাদের পক্ষে কথা বলতেছে, কিন্তু আপনাদের যে এই জিনিসগুলো আছে, এটা কি আমি বলছি না আল্লাহর নবী বলছি? ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখেন, হাদিসের বাইরে কথা হলে আমার বলবো যে এটা হাদিসে নাই। আর আল্লাহর নবী মাঝে মধ্যে দুই একটা কথা আজে বাজে কথাও বলছে। বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিরওয়াতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। আল্লাহ পাক বলেন, না না আমার পয়গম্বর কোনদিন কথা নিজের থেকে বলে না, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ওহী না আসে ততক্ষণ পর্যন্ত কোন কথা মানুষের কাছে কয় না। তাইলে আল্লাহর নবীর বাণীও কার বাণী? আল্লাহর বাণী, ঠিক না? মুহাম্মদ হারগিজ না গুইয়া তা না গুইয়া দে জিবরাইল হারগিজ না গুইয়া তা না গুইয়া দে রব্জালি। কথা বলেন ঠিক কি? আল্লাহর নবী কথা বলছেন, তাড়াতাড়ি তোমরা বেশি বেশি দাম খায় না। তো জুরাইজের মা মনে আছে তো না? আবার ভুলে গেছে? আমি দোয়ার কথাই কিন্তু বলতেছি, আয়াত তিলাওয়াত করছি দুই জায়গার থেকে। কারণ পোস্টারের মধ্যে আছে এলাকাবাসীর উদ্যোগে মা, আবার নিচে লেখা আছে সকল রুহের মাগফিরাত কামনা। এই জন্য দুইটা বিষয়ের উপর ক্লাস দেওয়ার জন্য প্রথমে দুইখানা আয়াত তিলাওয়াত করছি, সূরাতুল কাহফ এর 13 এবং 14 নম্বর আয়াত। দ্বিতীয় পর্যায়ে তিলাওয়াত করছি সূরা আল মুমিনুনের 100 নম্বর আয়াতের অংশ বিশেষ। আর দুই জায়গা থেকে দুইটা হাদিস পাঠ করছি, যেহেতু যাদেরকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, তাদের বিষয়ে কিছু কথা বলেই মূল কথা আমি যা শুরু করেছিলাম, যা আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করবো ইনশাআল্লাহ। কি বলেন? আজকে যদি ঘুমটা একটু দেরি হয় অসুবিধা আছে? বিশ্বকাপের সময় কত রাত্রে ঘুম গেছে, খিচুড়ি পাকায়া পাকায়া এখন কিছু বানালো। আরে ভাবতে ভাব, তখন কয়েকজনের থেকে শক্তি ভাড়া করে আওয়াজ দিচ্ছে, কথা বলে যে এই আওয়াজ যেন 3 কিলোমিটার পর্যন্ত যায়। আবার এমনও কিছু পাগল ছিল সারা জিন্দেগি যা জমাইছে তার সমর্থক দলের রাষ্ট্রের পক্ষে পতাকা বানায় 5 কিলোমিটার পর্যন্ত পতাকা ছড়াইছে। কারণ এই এক একটা পতাকার এক এক ইঞ্চি এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। আর রাতের বেলায় যদি যত জোরে ডাক দেওয়া যাবে তত বেশি সওয়াব। কথা পায় না? তাহলে যদি এই বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য রাত জাগ্রত থাকতে পারেন, পরামর্শ দিলে খিচুড়ি পাঠায় খাইতে পারেন, আল্লাহর কোরআনের জন্য কি একটু সময় দেওয়া যাবে না? বলেন পারা যাবে? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। হাত উঠে কিন্তু আমার কাছে ধরা পড়ছে না। এখন যদি চলে যান তাইলে মুমিন থাকবেন না মুনাফিক? আমরা কি এখানে মুনাফিক হইতে আসছি না মুমিন? আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। তৃতীয়বারের মাথায় যখন কোন জবাব আসে না, নারীর উচিত ছিল তো হয়তো আশ্রয় থাকতে পারে, অথবা এমন জায়গাতে থাকতে পারে যেখান থেকে কথা বলা সম্ভব। কিন্তু অপেক্ষা না করে আর কি করে জানেন? আল্লাহুম্মা লা তুমিতুহু ইল্লা আন তুরিয়াহু জুহাল মুমিসার।
হযরত জুরাইজের মা তিনবার ডাক দেওয়ার পর সন্তান যখন কোনো জবাব দেয় না, তখনই তিনি বদদুয়া করে ফেললেন। কি বদদুয়া? এ মালিক, আমি জুরাইজের মা হইয়া তিনবার ডাক দিলাম, কোনো জবাব দেয় না, তাই তোমার কাছে বদদুয়া করলাম, আমার জুরাইজকে বেশ্যা নারীর চেহারা না দেখায়া মৃত্যু দিও না। আর আসতে মার বদদুয়া কবুল না ফেরত। এ ভাই, ফলশ্রুতিতে তাই হলো একটা রাখালের সঙ্গে এলাকার একটা যুবতী নারী সম্পর্ক করে অনেক চেষ্টা করেছিল আল্লাহর ওলিকে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহর ওলিদের জিম্মাদার কে হয়? আরো জোরে বলেন কে? হাজার চেষ্টা করে পারে নাই, তাই ওই বেশ্যা নারী, চরিত্রহীন নারী রাখালের সঙ্গে সম্পর্ক কইরা পেটের মধ্যে বাচ্চা চলে আসছে, অথচ তার বিয়ে। জোরে বলেন। আল্লামা উনি রাহিমাহুল্লাহ, এরা তো আমাদের মুরব্বী মোনাজেরে জামান। অনেক সময় বলেন স্কুল কলেজ ভার্সিটির অনেক ছাত্রীরা বিবাহের আগে তাদের বিবাহের অভিজ্ঞতা হয়ে যায়। সবাই না, সবাই না, কথা পায় না, ঠিক কিনা বলেন? অবৈধ মেলামেশা করে পেটে বাচ্চা চলে আসছে। আর স্বাভাবিকভাবেই কোন এলাকার মধ্যে যদি কোন নারীর বিবাহ না হয়, বাচ্চা চলে আসলে এলাকাতে কৌতূহল হয় না? কি বাচ্চা আসলে ঘুরতে গিয়ে হেল্প করবে, যেমন হযরত মারিয়াম আলাইহিস সালাম। কথা কয় হযরত মারিয়াম, আল্লাহ পাক ইচ্ছা করলেন মারিয়ামের মাধ্যমে ঈসা পয়গম্বরকে দুনিয়াতে পাঠাবেন। এই ভাই, এই আমার মা বোনরা ভালো করে শুনে রাখেন, যারা পর্দা মেনটেন করেন না, যারা বোরকা পরতে চান না, যারা হিজাবের মধ্যে থাকতে চান না, এ যুবতী মেয়ে হযরত মারিয়াম আলাইহিস সালাম একজন যুবতী, সুন্দরী, রমণী, রূপসী নারী ছিলেন। গোসল করে তার আল্লাহর মহলে গিয়ে তিনি যখন সাজগোজ করতেছিলেন, মেকআপ করতেছিলেন, এমন সময় একটা যুবক তার আন্দর মহলে প্রবেশ করে। মারিয়াম আলাইহিস সালাম একজন যুবতী প্রবেশ করছে, আর একজন যুবরাজ, দেখতে শুনতে টল ফিগার, প্রিন্সের মতো মনে হয়। আমগো মেয়েরা হইলে যে আই লাভ ইউ। এ যুবতী মা, এ যুবতী মা, কিসসা নয়, ভালো করে শোনো। আল্লাহ পাক এই ঘটনার মাধ্যমে তোমাকে শিক্ষা দিচ্ছেন। فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। হযরত জিবরাইলকে আল্লাহ সুন্নাত যুবকের সুরত দিয়া মারিয়ামের আন্দর মহলের মধ্যে পাঠাই দিলেন। এবার মারিয়াম হঠাৎ করে যুবককে তার ঘরে দেখে অবাক। মারিয়াম চিন্তা করলেন, যুবক একাই আমার ঘরে আসে, নিশ্চয়ই তার পিছনে আরো যুবকদের একটা গ্যাং আছে। আমাদের দেশের কিছু বুদ্ধিজীব আছে, বুদ্ধিজীবী না কিন্তু বুদ্ধি জানোয়ার। কেন বললাম বুদ্ধি জানোয়ার? ডিগ্রি অর্জন করতে 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 এখন দাঁড়ায় পেশাব করে, যদিও এরকমের লোক চাপ করে নাই। কথা বলে না? যত বেশি বিদ্যা অর্জন করে তত বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, তত বেশি বাম হাতকে ব্যবহার করে। এরকমের কিছু বুদ্ধিজীবী আছে, টকশোর মধ্যে যায় আমার যুবতী নারীদেরকে পরামর্শ দেয়, কোন যুবক যদি কোন বখাটে যদি তোমাকে ইফটিজিং করতে আসে, তাহলে হাত তুলে থাপ্পড় মারবা।
আসলে এর উদ্দেশ্য খারাপ। এই যুবতী মেয়েটাকে মারার ষড়যন্ত্র করতেছে। কারণ ছেলের গায়ে শক্তি বেশি না মেয়ের গায়ে শক্তি? আরো জোরে বলেন। যদি এই বুদ্ধি জন্মারের কথা শুনে মেয়েটা যদি ছেলের গায়ে হাত তুলে বসে, তাইলে মেয়েটারে রাখবে না কিডন্যাপ করে ফেলবে? কথা পায় না। তার গায়ে রাগ চলে আসবে আর বলবে তুই আমার গায়ে হাত দিলি, কিছু বলে হয়তো চলে যায়। তা এখন আর তোর উপায় নাই, তোকে আমি উঠায় নিয়ে চলে যাব। আমার জরুরত শেষ হলে তোকে লাশের মতো ফালায়া রাস্তার মধ্যে চলে যাব। তাহলে কি বুদ্ধিটা কি সঠিক না বেটি? না না, এ যুবতী মা মারিয়াম আলাইহিস সালাম তোমাকে শিখাই গেছে এরকমের বিপদে পড়লে তুমি কি করবা। হযরত ইউসুফ পয়গম্বর জুলাইখার ঘরের মধ্যে বন্দী, ঠিক না? জুলাইখা সবগুলো গেটের মধ্যে মোবাস তালা লাগাইছে। কি তালা? মোবাস তালা সবচেয়ে শক্তিশালী তালা, সহজে ভাঙা যায়। সবগুলো গেট বন্ধ করে জুলাইখা ইউসুফকে ডাক দেয়, ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। গেট বন্ধ হয়েছে, কই যাইবা? আমার প্রস্তাবে সাড়া না দিয়ে উপায় নাই। ইউসুফ পয়গম্বর মোবাইল টিপতে থাকে, গ্রামীণ সিমের মধ্যে টিপ দিয়ে ওখানে দেখায় নেটওয়ার্ক ফেল, যেহেতু দরজা জানালা সব বন্ধ, কথা নাই। এয়ারটেলে টিপে তাও দেখে দেখায়, স্ক্রিনের মধ্যে দেখায় নেটওয়ার্ক ফেল, বাংলা লিঙ্কে দেখায়, রবিতে দেখায়। ইউসুফ পয়গম্বর মনে করলেন একটা জায়গাতে নক করলে 010 নক করলে ওখানে কোনদিন নেটওয়ার্ক ফেল দেখায় না। সবাই আমার দিকে তাকায় করে, এটা আবার কান্না না, আগেও নাই পরেও নাই, তিনি কে? আরো জোরে বলেন। আগেও 0, পরেও 0, 01 কথা পায় না। 010 যদি নক করা হয় ওখানে কখনো নেটওয়ার্ক ফেল দেখায় না, ওখানে নক করতে দেরি হয়, ওখান থেকে অপর প্রান্তে থেকে রিসিভ করতে দেরি হয় না। হযরত ইউসুফ পয়গম্বর কোনো ভয় পায় না। তিনি জুলাইখার এই ষড়যন্ত্র দেখে শুধু একটা শব্দ বলেছেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। ইউসুফ ডাকা কয় মাআযাল্লাহ, দুনিয়ার কাহারও কাছে আমি পানা চাই না, দুনিয়ার কাহারও কাছে আমি আশ্রয় চাই। আসল আশ্রয়দাতা হলেন কে? আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, তিনি সবচেয়ে সুন্দর আশ্রয়দাতা। আর ইউসুফ পয়গম্বর কয় যারা জুলুম করে এরা কোনদিন সফল কাম হতে পারে না, একদিন না একদিন তারা পরাজিত হয়, পলানোর জায়গা পায় না। যদিও আগে বলছে পলাবো না, কথা পায় না, পরবর্তীতে আর পলানোর জায়গাটাও পায় না। যদিও আগে বলছে খেলা হবে, সবাই যখন খেলা শুরু করছে আর সাম পাওয়া যায় না, আর প্লেয়ারে খুঁজে পাওয়া যায় না, কথা বলে। এর আগে কিন্তু বারবার খেলা হবে, খেলা হবে, সবাই যখন আসছি খেলার জন্য, তো চাচা আপনার যান বাঁচা, আমি নাই। হযরত ইউসুফ পয়গম্বর বলেন, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, যারা জালেম হয় এরা কোনদিন সফল হতে পারে না। কোরআনের কথা আপনি ফালাই দিতে পারেন, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় বড় বড় পাওয়ার, আল্লাহ কয় না আমি সুযোগ দিই, ছেড়ে দিই না। কি দেন? কোরআনের কথা, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম, জিলদি ইন্না কাইদি মাতিন। আমি যখন ধরব 15 বছরের ক্ষমতা 15 দিনে শেষ হয়ে যায়।
আপনারা মনে রাগ করতেছেন, রাগ করেন না, আল্লাহর রাস্তায় মাফ করে দিন, রাগ করেন। বাস্তবতা ভিতরে যখন অহংকার চলে আসে, দাম্ভিকতা যখন চলে আসে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। কথা বলেন ঠিক না? আল্লাহর কাছে অপছন্দ হয়। ক্বালা মাআযাল্লাহ, হযরত ইউসুফ পয়গম্বর জুলাইখাকে জবাব দেয়া কয়, না রে না, তোমার এই ষড়যন্ত্রের হাত থেকে আমি বাঁচার একমাত্র উপায় হলো আমার আল্লাহ। কে? হযরত ইউসুফ গেটের কাছে যায়, মোবাস্তালাগুলো চাবি ছাড়াই খুলে যান। বুঝা গেল কোনো বিপদে পড়লে কার কাছে? ঠিক হযরত মারিয়াম আলাইহিস সালাম, মনে আছে না? বুঝে গেছেন? হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন দেখলেন আমার আন্দর মহলে একটা যুবক প্রবেশ করে ফেলছে, একটা যুবতী নারীর আন্দর মহলে প্রবেশ করে, নিশ্চয়ই তার নিয়ত বেশি কথা কয় না, ভালো না, নিয়ত খারাপ, কথা কয় না। হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া। হযরত মারিয়াম ডাক দিয়া কয়, যুবক, আমি জানি না তুমি কে, তোমার পরিচয় আমার জানা, তবে নিঃসন্দেহে তোমার উদ্দেশ্য কথা পান। ভুলে গেছেন? রাগ করতেছেন? আমি টাইম মতো শেষ করবো ইনশাআল্লাহ। শুধু দোয়ার কথা বলতে গিয়ে বলতেছে, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। তুমি যদি কোন ভালো ঘরের সন্তান হয়ে থাকো, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর দোহাই বেরিয়ে যাবে। নাকি বুদ্ধি জানোয়ারদের কথা শুন না থাপ্পড় মারতে গেছে? কোরআনে কি শিখায়? আর এই জানোয়ার গুলো কি করে? কথা বলেন ঠিক কিনা? হযরত জিবরাইল তিনি তো মানুষের যুবকের আকৃতি নিয়ে গেলেন, তিনি কিছু কয় না, চুপচাপ দাঁড়ায়া দেখে জুলাইখা কি করে, সরি মারিয়াম আলাইহিস সালাম কি করে। একটা পর্যায়ে মারিয়াম বারবার যখন বলতেছে, যদি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকে, আমার ঘরের থেকে তুমি বের হয়ে যাও। জিবরাইল কয়, এখনো যদি পরিচয় না জানে পরবর্তী পদক্ষেপটা কি হয়? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। নরে না মারিয়াম, আমি কোনো মানুষ নয়, আমি কোনো যুবক নই রে, আমি ফেরেশতা, কুলের সরদার জিবরাইল। মারিয়াম কয়, আপনি কপা আমার ঘরে? কুল্লি আহাবা লাকি গুলামান যাকিয়া, তোমাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। আল্লাহু আকবার। قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। আমার সন্তান হবে বলে, আমি তো একটু যুবতী নেই, বিয়ে হয় নাই, আবার নারায়ণগঞ্জের পতিতালয়ের সদস্য নয়, কথা পায়। আমি রাত্রের বেলায় বেশ্যাখানায় যাই না, আমি তো একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। সন্তান হওয়ার জন্য যে মাধ্যম কোনটাই তো আমার মধ্যে নেই, আমার কোন বয়ফ্রেন্ড নাই, কথা পায় না।
আমি কারো গার্লফ্রেন্ড নই, কারোর সাথে আমার প্রেম নাই, কারো বান্ধবী নয়, আমার বংশ ভালো, তো আপনি সন্তান দিবেন কেন? কথা বলেন ঠিক কিনা? সন্তান দিব এমনি, কারণ আমার আল্লাহ সন্তান দেওয়ার জন্য কোন মাধ্যম লাগে না। যেমন হযরতে আদম আলাইহিস সালামের বাবার নাম কি ছিল? হয় না? এক এলাকায় দাওয়াত তবলীগের সাথীরা গেছে, এলাকার মানুষকে দাওয়াত, তো একজনকে পায় মুসাফাত করে কয়, ভাই বলেন তো আমার নবীর নাম শেখ মুজিব। কথা ইসলাম সম্পর্কে কত অজ্ঞ হলে নবী কারে পায়, কথা পায়, কতটুকু অজ্ঞতা থাকলে কথা। আল্লাহ নবী, আল্লাহর ফেরেশতা বলেন ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন, আমার আল্লাহ দিতে চাইলে মা বাবা ছাড়াও সন্তান দিতে পারে। যেমন আদম আলাইহিস সালামের মাও নাই, তো ঈসা আলাইহিস সালামের মা আছে কে নাই? মারিয়াম আলাইহিস সালাম খুব চিন্তিত, হাই রে হা, এই কি মুসিবতে পড়লাম। আল্লাহ ডাক দিয়ে কই কোনো মুসিবত নাই, সব ব্যবস্থা আমি করব। সুবহানাল্লাহ। লম্বা কাহিনী, আমি সেদিকে যাব না। ঠিক হযরত জুরাইজ মনে আছে না, ভুলে গেছে? হযরত জুরাইজ ব্যাপারে অপবাদ আসছে, এই রাখাল সাথে আকাম কইরা যে বাচ্চা নিয়ে এসে সবাই যখন তারে ধরছে, এই হাদিয়া পাইছস কথা তা। যেমন আমাদের দেশের মাঝে মধ্যে নায়িকাদের ফসল বাইরে হয়, কি বাইরে হয়? তখন সবাই সাংবাদিকরা জিজ্ঞাসা করে, আপা এই ফসল কাদের করে? তোমার অমুক নায়ক দোলা ভাই। স্বাভাবিক ভাবে এটা জিজ্ঞাসা করাটাই স্বাভাবিক। বিয়ে শাদী হয় নাই আপা, ট্যাবলেট আসলো কোথেকে? তখন বলে যে এটা তোমার অমুক নায়ক দোলা ভাই আছে। কথা বলেন ঠিক কি? এলাকার মানুষ ওই বেশ্যা নারীকে জিজ্ঞাসা করে, তোমার বিয়ে শাদী হয় না, তোমার সন্তান আসলো কোথেকে? ওই বেশ্যা নারী আর কাহারো দিকে ইঙ্গিত না করে আল্লাহর ওলি হযরতে জুরাইজের দিকে ইঙ্গিত করে কর, এই জুরাইজের সাথে মেলামেশা হয়েছে, সন্তান আসছে। যারা পিছনে ঘুমাই গেছে আপনার একটু নাউজুবিল্লাহ, আর একটু আসতে পার। একজন আল্লাহর ওলি রাত দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে, আর এই বেশ্যা নারী তার উপরে কি লাগাইছে? এই রকমের তুহমত বর্তমান যুগে আছে না? না, আলেমুলামাদের বিরুদ্ধে চুরির তুহমত লাগানো হয়, বিভিন্ন রকমের অপবাদ লাগায় তাদেরকে মসজিদ থেকে বের করা হয়। কথা বলে ঠিক না? এটা নতুন কিছু না। যারা তুহমত লাগায় ওদের নাম হলো মুনাফিক, আর যাদের উপরে লাগায় এরা হলো খাঁটি মুমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকারও ছাড়ে না, মুনাফিকরা কই উনি কার সাথে যেন গেছিল, কথা কয় না। তা আমরা তো তাদেরই উদ্দেশ্য। বেশ্যা নারী যখন এই কথা বলছে, এলাকার মানুষ কইয়া কারে এতদিন ভক্তি শ্রদ্ধা করি, কার কাছে পানি পড়ানি, তাবিজ তোমার আনি, এই বেড়াতে আস্তা একটা বদমাস। আর আস্তা না বুখারী শরীফের মধ্যে আছে, দেরি করে নাই তার ইবাদত খানাটাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে, তার গায়ে পর্যন্ত হাত তুলছে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, কি হলো, কি অপরাধ যে অপরাধের কারণে তোমরা আমার উপর চড়াও হয়েছে? মস্করা বেড়ে গই, রাত্রের বেলায় আকাম কোকাম করো, দিনের বেলায় যায় না যেটা কি আকাম কোকাম। বেশ্যা নারীরে ডাক দিয়া কয়, আই তুই বল তোর কোলের বাচ্চাটা কার? বেশ্যা নারী ডাক দিয়া কার? এটা আর কাহার না, তোমরা যাকে ওই মনে করো তার বাচ্চা। আরো জোরে নাও।
হযরত জুরাইজ বুঝতে বাকি নাই আমার উপরে এত বড় গজব আসছে। ওই যে নামাজের সময় আমার মা বদদুয়া দিয়েছে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে কয় মার বদদুয়াটা যদি আরো পাওয়ারফুল হতো, মা যদি বলতো আল্লাহ জেনা না করাইয়া জুরাইজকে মৃত্যু দিও না, মা তো কইছে ইল্লা আনতুরিয়াহু ওজুহাল মুমিসা, বেশানারী চেহারা দেখাইতে গেছে, বেশানারীর সাথে জেনা করতে। হযরত জুরাইজ বললেন সন্তানটা যদি বলে তার বাবা কি তোমরা বিশ্বাস করবা কিনা? আল্লাহু আকবার। সবাই অবাক, কয় কিরে এই বয়সে যে সন্তান মুদাফর এলাকায় কথা কয়, চাঁদপুর এলাকায় মাত্র 3 দিন বয়স, কিন্তু যদি আল্লাহ কথা বলা আগে তাইলে কথা বলতে পারে না। আরো জোরে বলেন পারে না? এই জাতীয় 4টা সন্তান ছোট কালে মার কুলে বসে বসে কথা বলছে। কয়টা? সব আজ 1 বছরে করলে বড় বছর দাওয়াত দিব না, এই জন্য কিছু ভাই রয়ে গেল কথাটা। 2 জনের কথা বলবো আর 2 জন থাকবো না, আগামীতে দাওয়াত দিব। আল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহর মাকে যেমন তারা প্রশ্ন করতেছিল, ক্বালাত হযরত মারইয়াম কি যখন বলল ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মারইয়াম, তোমার বাচ্চা, তোমার তো বিয়ে হয় নাই, তোমার বংশ তো ভালো, তুমি তো খারাপ মেয়ে না, সন্তান পাইলা করে। আল্লাহ হযরত মারইয়ামকে বলে দিলেন, মারইয়াম তুমি ভুলে কোনো কথা বলবা না, তুমি শুধু বলবা ইন্নী নাযারতু লির-রাহমান ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। বলো আমি কোনো কথা বলবো। فأشارت إليه হযরত মারইয়াম বাচ্চা দিকে ইশারা করে কয় তোমাদের সকল প্রশ্নের জবাব আমার এই বাচ্চা দিবে। তাফসীরের কিতাবের মধ্যে আসে তখন হযরত ঈসা রূহুল্লাহর বয়স হলো মাত্র 3 দিন। সুবহানাল্লাহ। আর আসতে সময় কোন বর্ণনা আসে 7 দিন। এই বয়সে যে বাচ্চার কথা 2 বছর হয়ে যায়, মা বাবা একটা ডাক শোনা, এদিক দা গোটাতে ওদিক দা গোটাতে আব্বা কথা বলেন, একটা আব্বা ডাক শোনার জন্য, আম্মা ডাক শোনার জন্য 2 বছর হয়ে যায়, কথা কয় না। জসিম সাহেব হুজুরের কাছে আইসা, হুজুর একটু পানি পড়া দেন, বাচ্চাটা তো কথা কয়।